কেমন আছেন সবাই? সেদিন রান্না করতে করতে হঠাৎ মনে হলো একটু ভিডিও করি। অনেক দিন যাবৎ কোনো ভিডিও পোস্ট করি না। বাচ্চাদের এক্সাম এবং অন্যান্য নানান ঝামেলায় আসলে এত ব্যস্ত থাকা হয়, পেজে শাড়ি নিয়েও তেমন কোনো নতুন কিছু করছি না। তো খুব আপসেট লাগে মাঝে মাঝে। আর রান্নাটা করবার সময় ভিডিও করার কথা মনে হলো এই কারণে যে রান্নাটা আমার আসলে অনেক স্পেশাল একটা রান্না। মায়ের কাছ থেকে শিখেছিলাম সর্ষে বাটা, মেথি, কই, ধনেপাতা, টমেটো দিয়ে রান্না করাটা। এবং এটা আসলে বেশি ভালো লাগে এই কারণে যে টেস্টটা যেমন ভালো লাগে, তেমনি হচ্ছে গিয়ে এই ইউনিক স্টাইলটা আমি আসলে মা ছাড়া আর কারোর কাছ থেকে কখনো খাইনি। তো এই কারণে হয়তোবা, এবং অবশ্যই এখন সে সাথে নেই, কাছে নেই, এই কারণে হয়তো আরও বেশি মিস করি রান্নাটা করার সময়। এর মধ্যে কিছু আস্ত মশলা ধুয়ে ছাদে দিলাম। আজকাল বাজারে কিনা মশলার চেয়ে নিজে গুঁড়ো করে মশলা দিলে রান্নায় অনেক ভালো স্বাদ পাওয়া যায় এবং ভেজালটা থেকেও মুক্ত থাকা যায়। তাই মাঝে মাঝে এই কাজটা করি এবং তখন রান্নার মশলার যে স্মেলটা পাওয়া যায় সেটা আমার খুব ভালো লাগে, অ্যারোমাটা। ছাদে গিয়ে দেখি কিছু ফুল ফুটেছে। এত ড্রাই সিজন, খুব একটা যত্ন একদমই করছি না, শুধু পানি দেয়া ছাড়া। তারপরও দেখি রেইন লিলি ফুটেছে, 2টা গোলাপ ফুটেছে, কাঠমুকুটে অনেকগুলো কলি এসেছে, ফুল এসেছে, ভালোই লাগছিল। একটু হলেও মনটা হালকা লাগছিল। ছাদে যখন যাই এই ফুলগুলো দেখলেই মনটা ভরে যায়। শিউলি ফুল ফুটেছে ঠিকই, কিন্তু রোদের তাপে আস্তে আস্তে শুকিয়েও গিয়েছে, অনেক ভোরে নিশ্চয়ই ফুটেছিল। তো গাছ যখনই যত্ন করি না, আমার একটা জিনিস সবসময় মনে হয় যে গাছ আসলে মানুষের মতো। আদর, ভালোবাসা, স্নেহ দিলে ঠিক রেসপন্স করে। আবার যখন একটু চোখের আড়াল হয়ে যায়, একটু অযত্ন অবহেলা করি, তখন আবার ঝিমিয়ে পড়ে বা শুষ্ক হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, মলিন হয়ে যায়। প্রত্যেকটা সম্পর্কই আসলে এরকম, তাই না? এসব ভাবতে ভাবতে দ্রুত নেমে আসলাম, দেখলাম তরকারিটা হয়ে গিয়েছে, মাছের তরকারিটা নামিয়ে নিলাম। কার যদি এই রেসিপিটা জানতে ইচ্ছা করে বা ট্রাই করতে ইচ্ছা করে, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই শেয়ার করে দিব।